আপনারা দেখতে পাচ্ছেন আমি বিক্রমপুরের রাড়িখাল গ্রামে আছি, যেখানে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বিখ্যাত বিজ্ঞানী, ভারতীয় উপমহাদেশের বিজ্ঞানের জনক বলা হয় যাকে, স্যার জগদীশচন্দ্র বসু। তার যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানেই তিনি তার শিশুকাল কাটিয়েছেন। চলুন আজকে তার বাড়ির ভিতরে প্রবেশ করি, এই সম্পর্কে কিছু জানতে চেষ্টা করি। স্যার জগদীশচন্দ্র বসু এত বড় মাপের একজন বিজ্ঞানী ছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন উদ্ভিদের প্রাণ আছে। আমরা আজকে তার বাড়িতে ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করব, যদিও এই বাড়িটা এখন জাদুঘর হিসাবে আছে। আমরা তার বাড়িতে প্রবেশ করছি। বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু তার শিক্ষা জীবন শুরু করেছিলেন ফরিদপুরের একটি স্কুল থেকে। এরপর 11 বছর বয়সে তিনি কলকাতা চলে যান এবং সেখানে সেন্ট জেভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে 1875 সালে এন্ট্রান্স পাশ করেন। লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে যখন তিনি মাইক্রোওয়েভ তরঙ্গের প্রথম ব্যবহার উপস্থাপন করেন, তখনকার ছবি এটা। এখানে বেশ কিছু পারিবারিক ছবি এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক জ্ঞানীগুণীরা যখন তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন, সেইগুলোর ছবি এখানে দেওয়া আছে। বোস ইনস্টিটিউট 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বোস ইনস্টিটিউট, এটা বর্তমানে কলকাতায় অবস্থিত। এখানে একটা বিশাল বড় পোর্ট্রেট, বিজ্ঞানীর পোর্ট্রেটটা আছে। 1917 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ইনস্টিটিউট সঙ্গীত, এই যে যেটা রচনা করেছিলেন, এখানে এটা দেওয়া আছে, আবাহন। আমরা একটু তার বাড়ির অন্দরমহলটায় ঢুকতে যাচ্ছি। ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ে বিএ পাশ করেন। 1884 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে একটু দেখব। এখানে এই যে দেখেন, অসিলেটিং প্লেট ফাইটোগ্রাফের যেটা আবিষ্কার করেছিলেন, এর একটা ছবি এখানে দেওয়া আছে। এছাড়া এইখানে আছে অটোমেটিক রুট গ্রোথ রেকর্ডার, অর্থাৎ কিভাবে একটা মূলের গ্রোথ হয় সেটা এখানে দেওয়া আছে। এছাড়া আছে রেসপন্স রেকর্ডার, এদিকটায় আছে হচ্ছে ফটোসিনথেটিক বাবলার মেশিনটা দেওয়া আছে, এগুলো ওনার আবিষ্কার। কম্পাউন্ড লিভার ক্রেস্কোগ্রাফ যে মেশিনটা উনি আবিষ্কার করেছিলেন, সব কিছু দেওয়া আছে এখানে, চমৎকার করে দেওয়া আছে। এইখানে জগদীশচন্দ্র বসুকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখেছিলেন, সেই চিঠির কিছু অংশ এখানে দেওয়া আছে। এই যে এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে 19 নভেম্বর 1913 সালে এখানে জগদীশচন্দ্র বসু রবীন্দ্রনাথকে বন্ধু আখ্যায়িত করে চিঠি দিয়েছেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর সেই চিঠির উত্তর দিয়েছেন, শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু প্রিয় করকমলে বন্ধু বলে আখ্যায়িত করেছেন, সেই চিঠিটা দেওয়া আছে। এখানে আসলে এই যে তার স্মৃতি, এই স্মৃতিটা দেখলে মনে পড়ে যে আসলে এই জিনিসগুলি দেখলেই বোঝা যায় তিনি কত বড় মাপের একজন সায়েন্টিস্ট ছিলেন। বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু 1884 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। 1885 সালে তিনি লেখাপড়া শেষে ভারতে ফিরে আসেন। সেই সময়ে লর্ড রিপনের অনুরোধে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের ভারপ্রাপ্ত অধ্যাপক হিসাবে যোগদান করেন। বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুকে বলা হয় ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার জনক। কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি এ ফিজিকোলজিক্যাল স্টাডি, চমৎকার করে যে বইটা তিনি লিখেছিলেন, এই বইটার ছবি দেওয়া আছে। ফিজিওলজি অব দ্য অ্যাসেন্ট সেপ, এই বইয়ের এটি দেওয়া আছে। এখানে আছে লাইফ মুভমেন্টস ইন প্ল্যান্টস ভলিউম 1, লাইফ মুভমেন্টস ইন প্ল্যান্টস ভলিউম 2, এগুলো পৃথিবীর বড় বড় যে ইউনিভার্সিটিগুলিতে পড়ানো হয়। বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু 1915 খ্রিস্টাব্দে তার তোলা একটা ছবি দেখতে পাচ্ছেন। এদিকটায় দেখেন দ্য ফিজিওলজি অফ ফটোসিনথেসিস, একটা বই, দ্য নার্ভাস মেকানিজমস অফ প্ল্যান্টস। এই যে বিখ্যাত বইগুলি, বিখ্যাত রচনাগুলি তার সারা পৃথিবীতে সমাদৃত, এই জন্যই তাকে এই উপমহাদেশের সবচেয়ে বড় বিজ্ঞানী বলা হয়, বিজ্ঞান চর্চার জনক বলা হয় স্যার জগদীশচন্দ্র বসুকে। রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং একটা বই, আরেকটা হচ্ছে প্ল্যান্ট রেসপন্স অ্যাজ এ মিনস অফ ফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশন। উনি চমৎকার, বিশেষ করে উনি প্ল্যান্ট ফিজিওলজির উপর এত চমৎকার গুরুত্ব দিয়েছিলেন এবং প্ল্যান্ট ফিজিওলজির উপর উনি অনেক বই রচনা করেছিলেন। বিশেষ করে উদ্ভিদের প্রাণ আছে এই বিষয়টা কিন্তু প্ল্যান্ট ফিজিওলজির অন্তর্ভুক্ত।
উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যক্রমের উপর নির্ভর করে উনি এই বইগুলি লিখেছিলেন। উদ্ভিদের প্রাণ আছে এই বিষয়টি বোঝানোর জন্যই এখানে, যদিও এটা আর্টিফিশিয়াল একটা উদ্ভিদ, একটা আর্টিফিশিয়াল গাছ লাগানো আছে এখানে। আমরা যদি ক্যামেরাটা একটু এদিকে ঘুরিয়ে দেখাই, এই যে তার একটা স্ট্যাচু আছে, জগদীশচন্দ্র বসুর স্ট্যাচু। ঠিক এই স্ট্যাচুর পাশেই একটা আর্টিফিশিয়াল গাছ যদিও রাখা হয়েছে, জাস্ট বোঝানোর জন্য যে তিনি পৃথিবীতে প্রথম উদ্ভিদের প্রাণ আছে আবিষ্কার করেছিলেন। জগদীশচন্দ্র বসুর এই বাড়িতে এসে তার আবিষ্কারের কথা জানলাম। আপনারাও নিশ্চয়ই জানতে পেরেছেন, আগেও হয়তো অনেকেই জানতেন। তার রচিত গ্রন্থগুলোর কথা জানলাম, যে গ্রন্থগুলো উদ্ভিদ বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসাবে এখনও আছে, এবং সেই গ্রন্থগুলো থেকে আমরা অনেক কিছুই জানতে পারি, এবং তার সম্পর্কে, তার পারিবারিক সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন। বিক্রমপুরের রারিকাল থেকে সবাইকে ধন্যবাদ।